এখানে ক্লিক করলে পজ বুঝছেন কিছুই আজকে শেষ বলতে গেলে। বিশেষ করে এখানে যারা আমার ক্লাসমেট আছে সবার সাথে মনে হয় একটু ভালো করে আর দেখা হবে না, আজকে একটা আনুষ্ঠানিকভাবে শেষ। স্যারদের সাথেও একটু ভালোভাবে কথা হবে না। আসলে আমি আমার সাথে কান্না চলে আসছি, আমি কথা বলতে পারছি না। ধন্যবাদ। আমি আগে বলছিলাম যে আজকের এই দিনে এখানে দাঁড়ায় কথা বলাটা আমি নিজেই কথা বলতে পারতেছি, ভিতর থেকে কথা বের হচ্ছে না, এটাই স্বাভাবিক। তো যাই হোক, তোমাদের মধ্যে থেকে যদি বলতে চাও তাহলে হাত তুলবা, না হলে আমরা আমাদের বলবা। তাহলে এই পর্যায়ে কথা বলবে খায়রুন্নেসা আনিকা। ধন্যবাদ সবাইকে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। সর্বপ্রথমে আমি আমার শিক্ষকদেরকে আমার সম্মান ও ভালোবাসা জানাতে চাই, যারা আমাদের সাথে দীর্ঘ 5টি বছর আমাদের সাথে আছে, আমাদেরকে বাবার মতো গাইডলাইন করেছে। আমাদের সরকারি স্কুল বালিকা উচ্চ বিদ্যালয় দুটো কোনো ম্যাডাম নেই, কিন্তু তাতে আমাদের তেমন কোনো সমস্যা নেই, কারণ ওনারা আমাদের স্যার, তারা আমাদের বাবার মতো। মানে একদিন যে কয়েক মাস আগে আমাদের মিজান স্যার একটি কথা বলেছিল যে আমরা ওনাকে অনেক ওনার সাথে দুষ্টামি করতেছিলাম, তখন উনি বলছিল যে সরকারি উচ্চ বিদ্যালয়ে আছে তো মানে মায়ের কোলে আছো, যে কলেজে গেলে তোমরা বুঝতে পারবা যে এখন তোমরা কতটুকু নিরাপদে আছে। তখন আমি আমার মনে একটি কথা ভাবছিল, কিন্তু আমি বলতে পারিনি যে উনি বলছে যে আমরা মায়ের কোলে আছি, কিন্তু আমার মনে হইতেছিল যে আমরা বাবার কোলে আছি। মানে প্রত্যেকজন শিক্ষক আমি একদম ছোটবেলা থেকে বলে আসছি যে তারা মানে সবসময় শিক্ষকদের বাবার মর্যাদা দেখি, আর আজকে মনে হতেছে যে আমি বাবাদের কাছে দাঁড়িয়ে আছি। স্যারদেরকে কখনো স্যার মনে হয়নি, সবসময় বাবা মনে হয়েছে। যে আর আমরা মেয়েরা আমরা সবাই জানি মানে মা থেকে বাবাদের অনেক বেশি ভালোবাসি আমি। আর বাবারাও আমাদেরকে মানে আমার বাবা আমাদেরকে এতটা শাসন করে নাই, মানে স্কুলে এসে বাসায় থাকে একজন বাবা, আর স্কুলে আমাদের এতগুলা বাবা। মানে আজকের পরে ওনাদের সাথে আর দেখা হবে না, ক্লাসমেট অনেকের সাথে আমাদের কলেজে দেখা হবে, কিন্তু স্যারদের সাথে আর দেখা হওয়ার সুযোগ নেই। আমার বান্ধবীরা আমাকে বলেছিল যে তোর কি ফিলিংস নেই যে তুই চলে যাবি। আমার এতক্ষণ মনে হতেছিল না, কিন্তু এখন জানি না মানে বাবা স্যার না, আমি ওনাদেরকে বাবা বলে সম্বোধন করতে চাই, যে বাবাদের ছেড়ে চলে যাবো। মানে জানি না কেমন পরবর্তীতে দেখা হবে কিনা। শুধু এটুকু বলতে চাই যে মেয়ে হিসেবে যদি আমরা তো অনেক ভুল করেছি, আপনাদের সাথে বেয়াদবিও করেছি, দয়া করে আমাদের ক্ষমা করে দেবেন। আর আমরা যেন ভবিষ্যতে ভালো মানুষ হতে পারি সেজন্য দোয়া করবেন। আর আমাদের ক্লাসমেট যারা, তোমরা তোমাদের সাথে 5 বছরের সম্পর্ক, কোনো ভুল করে থাকলে, মনে কষ্ট দিয়ে থাকলে প্লিজ আমাদেরকে সবাইকে মাফ করে দিই। সবাই ভালো থাকে আর আমাদের জন্য দোয়া করুন। ধন্যবাদ খায়রুন্নেসা আনিকাকে। আসলে আমরা যখন ক্লাস করি বা এই স্যারেরা যারা আছেন তোমাদের সাথে দাঁড়ায়, সবাই যখন ক্লাস করে, ক্লাস করার স্বার্থে, শেখানোর স্বার্থে তোমাদের অনেকে আমরা বিভিন্নভাবে ধমক দিই, দাঁড় করিয়ে রাখি। এটা ভাই বোনের তোমাকে আমি দেখতে পারি না, তোমার প্রতি আমার একটা বিদ্বেষ আছে, এটা আমি বারবার ক্লাসে বলছিলাম। যা কিছুই করছি যতটুকু করছি 5 বছরে তোমাদের শেখানোর জন্য, কিন্তু আমরা একটু তোমাদেরকে শিখে দিতে পারি। দায়িত্ব থেকে নিজের প্রতি, নিজের চাকরির প্রতি দায়িত্ববোধ, তোমাদের প্রতি আমাদের দায়িত্ববোধ, সবগুলো জায়গা থেকে যখন আমরা শিখাতে গিয়ে তোমরা যখন এটাকে হ্যাম্পার করো, তখন আমাদের কষ্ট হয়, এবং সেই কারণে তোমাদের আমরা অনেকে দাঁড় করাই। আমরা এটা ভাই বোনের তোমাদের সাথে আমাদের কোনো পার্সোনাল সমস্যা আছে, এই সব কিছুই করেছি শুধু তোমাদের স্বার্থে। আমি না, সব স্যাররা যারাই করেছে তোমাদের ভালো করার জন্য, তোমাদের ভবিষ্যতের জন্য একটু ভালো হয়, উজ্জ্বল হয়, সেই লক্ষ্যে আমরা এই কাজগুলো করে যাচ্ছি। তো যাই হোক, তোমাদের সাথে এই 5 বছরে স্যাররা অনেক পরিশ্রম করেছেন, সবার জায়গা থেকে সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করেছেন। এবার আমাদের স্যারদের পক্ষ থেকেই আমি বক্তব্য দেওয়ার জন্য একজন পাঠ দিয়ে হাতটাই পাঠ দিয়ে। এই স্কুলের মধ্যে অনেক কিছু হয়েছে, আজকের পর থেকে আর আমাদের স্কুলে আসতে হবে না। স্যারদের অনেক মিস করবো, স্যারদের সাথে অনেক বেয়াদবি করেছি, স্যারদের অনেক বকাতে থাকে, আমরা অনেক সময় অনেক মন খারাপ করেছি। আজকের পর থেকে আমাদের অনেককে স্যাররা দেখতে পাবে না, অনেকেই দেখতে পাবে, বাট আগের মতন করে আমরা কথা বলতে পারবো না স্যারদের সাথে মন খুলে, আর ক্লাসে অনেক দুষ্টুমি করতে পারবো না। স্যারদের অনেক মিস করবো।
ভেবে আমাদের ভুল ত্রুটি যাতে দৃষ্টি আকর্ষণ করে মাফ করে দেন। আমরা ভুল করে আমাদের যাতে নিজের সন্তান ভেবে সবসময় তাদের নিজের ফ্যামিলির একটা সন্তান হিসেবে যে ক্ষমা করে দেন, এইভাবে আমাদের সকল ত্রুটি যাতে সবাই আমাদের ক্ষমা করে দেন। আচ্ছা, এখন তোমাদের সামনে সংক্ষিপ্তভাবে বলবে প্রভা। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হয়তো আজকে আমাদের স্কুলের শেষ দিন। হয়তো তোমরা অনেকের কাছে আমি অনেক দোষ করেছি, হয়তো তোমরা আমাকে মাফ করে দিও। তো আজকের এই দিনে আমাদের স্যারদেরকে বলার জন্য স্যার আমরা যে দোষ করেছি, যে কথাগুলো বলেছি, অনেক সময় হয়তো কথা বলে ফেলেছি, স্যার আমাদেরকে মাফ করে দিবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যে আমরা জীবনে অনেক ভালো কিছু করতে পারি। আর হয়তো এটা ভালো কিছু করা লাগবে না, যে ভালো মানুষ হতে পারে, সবার সাথে ভালো আচরণ করতে পারে, যারা সবাই বলতে পারে যে অন্য সে তার শিক্ষার গুণবত্তা দিতে পারে, বলতে পারে। স্যার আমাদের জন্য দোয়া করবেন না, আর কেউ কি আছে? এখন তোমাদের সামনে এই যে তোমরা একজন বলার পরে সাহস করে এখন অনেকেই আসছে, প্রথম থেকে হাত তুলে নেই। তো এখন বক্তৃতা নিয়ে আসবে সংক্ষিপ্ত বক্তৃতা জুহা। বক্তৃতা বলা যায় না, মনের ভাব প্রকাশ করা যায়। আসসালামু আলাইকুম এবং আদাব সবাইকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত। আজ আমাদের আনুষ্ঠানিকভাবে একদম হাই স্কুল জীবনের শেষ ক্লাস। আজকের পর থেকে আর কোনোদিন এরকম ক্লাসে এসে ক্লাস করতে পারবো না, বা এসে এই যে হই হুল্লোড় করতে পারবো না। স্যার তারা আর বলবেন না এই চুপ থাকো, এরকম কিছু বলবেন না। এরপরে আসবো কোচিংয়ের জন্য বা কিছু করার জন্য। আমার মনে আছে যখন এই স্কুলে যখন ফার্স্ট এসেছিলাম, স্যার তারা একটা চকলেট দিয়ে আমাদেরকে বরণ করেছিলেন, আর ক্লাস 7-এর রুমে আমাদেরকে নিয়ে গিয়েছিল। ওইখানে আমার ফার্স্ট বান্ধবী যে হয় তার নাম লিমা, সে যদিও আমাদের সাথে এখন আর উপস্থিত নেই, তাকে আজকে মিস করছি আসলেই। আর ক্লাস 8 পর্যন্ত ওইরকম কিছু তেমন একটা মনে করি নাই, বাট ক্লাস 9-এ যখন আমাদের কারিকুলাম চেঞ্জ হয়, স্যার তারা পড়ার ধরনও কিছুটা চেঞ্জ হয়। স্যার আমার এখনো মনে আছে চন্দ্রেশ্বর স্যার একটা চিত্র আঁকতে দিয়েছিলেন আমাকে, ওইটা তেমন কেউই করে নাই, জাস্ট কয়েকজন করে আনছিলাম। ওইখানে স্যার বলছিলেন চিত্রটা সুন্দর হচ্ছে। ওইটা যে ওই উৎসাহটা আমি আর কোনোদিন পাই নাই, বাবা মার কাছ থেকেও পাই নাই। এই উৎসাহটা টিচারের কাছ থেকে পেয়েছি। কামাল স্যারও অনেক উৎসাহ করেছেন, লুকমান স্যারও করেছেন, বিপ্লব স্যারও আরও বেশি করতেন। সব স্যারই আমাদের উৎসাহ করছেন। আমাদের এরকম উৎসাহ আর কোনোদিন আসবে না, আর কেউ করবেও না। কলেজে স্যার বলছিলেন যে যদি অজ্ঞান হয়ে পড়ে যাও তাহলে গিয়ে কেউ আঁকবে না, ফোন করবে পুলিশে যে ও ফিট হয়ে গেছে, ওকে নিয়ে যান। এই কলেজে ওই যে স্কুলে কিছুদিন আগে কৃপা অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল, তখন সবার আগে চন্দ্রেশ্বর স্যার, তারপরে আতাউর রহমান স্যার, লুকমান স্যার বের হয়েছিলেন। এখনো মনে আছে। ওইরকম কেয়ার আর কোনোদিন কোনো স্যার করবে না আমাদের, এটাই আমাদের লাস্ট। আর কখনো ওইরকম আদর পাবো না, ভালোবাসা পাবো না, আর সেই বকানি পাবো না যে এই চুপ করো, কথা বলতেছো কেন। এটা আসলে মিস করবো। শুধু আমি মিস করবো না, আমি জানি এখানে সবাই মিস করবে। আমার লাস্ট কথা যে যদি এরকম প্রচুর দুষ্টামি করছি স্যার, যে ক্লাসে কথা বলছেন চুপ করতে, তাও করি নাই। যদি এরকম অনেকই বিয়াদবি করছি, আবার অনেক ঘটনাও ঘটছে ক্লাস 10-এ, এগুলো সব কিছুর জন্য আমাদের মাফ করে দেবেন। আর আমরাও আপনার পরীক্ষার রেজাল্টটার কথা, যে এবার তো 41টা A+ আসছে, হতে পারে 42টা A+ আসছে, হতে পারে আমাদের বেচা উঠবে না, বাট আমরা সবচেয়ে বেশি চেষ্টা করব এবং নিজের সবটুকু দিয়ে চেষ্টা করব যেন একটা মান করতে পারি, মানটা ধরে রাখতে পারি। ধন্যবাদ স্যার। সুন্দর করে গুছিয়ে কথাগুলো বলছি। তো এখানে আমি তোমাদের সবসময় বলি বা স্যাররা সবসময় বলি, তোমরা যদি জীবনে ভালো কিছু করো, আমরা এতটুকু বলতে পারি যে তোমাদের পরিবারের পরে যদি সবচেয়ে বেশি খুশি হয়
সেটা তোমাদের শিক্ষক। আমরা শুধু এটাই বলতে পারি যে সে হচ্ছে আমার ছাত্রী, আমি তাকে পড়িয়েছি। এই বলাটার মধ্যে আমাদের প্রকৃত শান্তি নিহিত এবং সুখ নিহিত। তোমরা একটু বিশেষত খেয়াল করবা যে আমাদের নবাগত প্রধান শিক্ষক মহোদয় যিনি দীর্ঘদিন তোমাদের সাথে ক্লাস টিচার হিসেবে ছিলেন, গণিত পড়িয়েছেন, স্যার এখন দায়িত্বে আছেন। এর আগে আমরা যতবার আনুষ্ঠানিকভাবে বিদায় পর্ব সম্পন্ন করেছি, কোনোবার এইরকম এই পোস্টার লাগিয়ে সাইনবোর্ড লাগিয়ে কাউকে দেওয়া হয় না। এর আগের বার আমরা কিন্তু এইভাবে জাস্ট ঘুরোভাবে কোনো ধরনের সাইনবোর্ড লাগাইনি। এবার কিন্তু একটা পোস্টার স্যার তৈরি করেছেন। তোমাদের প্রতি স্যারের যে অত্যন্ত ভালোবাসা, এই ভালোবাসার প্রতিকৃতি হচ্ছে এই পোস্টারটা। তোমাদের ফাইনাল ক্লাসটা আমরা পোস্টারের মাধ্যমে ছবি দিয়ে রাখবো যে তোমাদের আমরা কতটুকু মন থেকে ভালোবাসি। তো যাই হোক, তোমাদের সাথে দীর্ঘ 5 বছর যারা তোমাদের পড়িয়েছেন, মন থেকে ভালোবেসেছেন, সেই শিক্ষক মণ্ডলীরা এখন তোমাদের উদ্দেশ্যে কিছু বলবেন। আমি প্রথমেই অনুরোধ করব আমাদের নবম শ্রেণীর সম্মানিত সিনিয়র শিক্ষক মহোদয়, গণিতের শিক্ষক যিনি তোমাদের সাথে ক্লাস করেছেন দীর্ঘদিন, জনাব চন্দ্রেশ্বর সিংহ স্যারকে তার মনের অভিব্যক্তি কিছু বলার জন্য, আমি সংক্ষিপ্তভাবে বলার জন্য অনুরোধ করছি। আশা করি সবাই ভালো আছো। আজকে উপস্থিতি হয়তো সবাই নাই। আচ্ছা, তোমাদের কাছে আসলে আমাদের প্রত্যাশা অনেক। এটা তোমাদের পারিবারিকভাবে হয়তো প্রত্যাশা আছে, সামনে এসএসসি পরীক্ষা, প্রত্যাশার চাপে ভেঙে পড়বে না, এখনো সময় আছে। নিজে একটু ধৈর্য ধরে পড়ো, পড়াশোনা করো। আমরা আমাদের সন্তানদের যেভাবে সবাই চাই নিজের সন্তানদের ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট এগুলো বানাইতে। আমি ক্লাসেও বলি, আসলে বই না সব ক্ষেত্রে, কিন্তু এইটুকু আশা করতে পারি তোমরা সবাই ভালো মানুষ তো হবে। ঠিক আছে? আর তোমরা দেখি সবাই একটা ব্যাপার, মানে ভালো মানুষ হইতে হবে তোমাকে এবং পরিশ্রমী হইতে হবে। দুইটা দাবি, পরিশ্রমী এবং ভালো মানুষ। ঠিক আছে? এইটুকু। যে কোনো কারণে তোমার এক্সাম, একদিনের এক্সাম পরীক্ষায় একটু খারাপও হইতে পারে, বা কোনো কারণে ইন্টারমিডিয়েট বা পারিবারিক কারণে হোক, যে কোনো সময় তুমি ব্রেকডাউন হইতে পারো। এটা কিন্তু মানুষের জীবনের একটা অঙ্গ। আমাদের এই বয়সে আমরা যতটুকু দেখেছি নিজের শিক্ষার্থীদের, আমি একেবারে কলেজ লেভেল থেকে টিউশনি করতাম, প্রচুর স্টুডেন্ট দেখেছি। কিন্তু ব্রেক হওয়ার পরও উঠা যায়, কখনোই ব্রেক হইলে থামবে না, এইটা থামা যাবে না। এবং মেয়েদের ক্ষেত্রে অবশ্যই, না ক্লাসেও বলি, এখানেও বলতেছি, তোমরা আত্মনির্ভরশীল হইতেই হবে। ধন্যবাদ সকলকে। আসলে আমার খুবই প্রাণপ্রিয় শিক্ষার্থী তোমরা। আমরা মিস করব যে প্রত্যেকটা ব্যাচের প্রত্যেকটা স্টুডেন্ট আমরা মিস করি। আর যখন শুনতে পাই যে আমাদের একটা স্টুডেন্ট ঢাকা ভার্সিটির চান্স পাইছে বা মেডিকেলের চান্স পাইছে, এগুলো শুনলে নিজের সন্তান না, অথচ আমরা গর্বে একেবারে খুব আনন্দের সহিত বলি আমাদের একটা স্টুডেন্ট চান্স পাইছে। এটা একটা প্রত্যাশা থেকে যায়। আর জীবনে যদি ভবিষ্যতে দেখা হয়, কথা বলবেন, তখন তো আমাদেরও বয়স হবে, আমরাও তোমাদের চিনব কিনা জানি না, চেহারা চেঞ্জ হয়ে যাবে, তারপরেও দেখা যাবে যে আসলেই মানে দেখা হচ্ছে। পৃথিবী যেহেতু ভুল, দেখা হবে, আমাদের বিভিন্ন ক্ষেত্রে দেখা হবে এবং সবাই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হবে, এই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। ইতিমধ্যে তোমাদের সামনে হাজির হয়েছেন তোমাদের দশম শ্রেণীর আরেকজন সুযোগ্য শ্রেণী শিক্ষক জনাব মিজান স্যার। স্যার আসলে ব্যস্ত পরীক্ষার কমিটি নিয়ে হাজির হয়েছেন আমাদের জুমের আলী স্যার। স্যাররাও কিছু বলবেন। তার আগে আমি নবম শ্রেণীর আরেকজন সুযোগ্য শ্রেণী শিক্ষক, সিনিয়র শিক্ষক, যিনি দীর্ঘদিন গণিতের সাথে যুক্ত, তোমাদের গণিত বিষয়ে অনেক কিছু পরামর্শ দিয়েছেন এই 5 বছর। আমি সবার সম্মুখে সংক্ষিপ্ত বক্তৃতা নিয়ে আসছেন তোমাদের সবার প্রিয় লক্ষ্মণ লুপান্সিকে। আসলে মানে এখানে দাঁড়িয়ে এই অবস্থায় কথা বলাটা মুশকিল আছে। বিভিন্ন সময় যে জুহা আসছে, পরিস্থিতি চেঞ্জ করে দিয়ে গেছে, আনিকা আসছে, পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে, যে তোমরাতে কান্না করতেছে। আসলে এই পরিস্থিতির কথা বলা আসলে খুবই কঠিন। স্যার বলেছেন যে পরিস্থিতির কথা বলাটা আসলে খুব চ্যালেঞ্জ হয়ে যায়। তা আসলে তোমরা আজকে যারা সামনে বসে আছো সবই আমার মেয়েও আছে এখানে। সবচেয়ে বড় কথা হচ্ছে তোমরা আসলে একটা সবাই কিন্তু প্রস্ফুটিত গোলাপের মতো। তোমরা তোমাদের জীবনকে আরো উজ্জ্বল করবে, তোমাদের উন্নতির চরম শিখরে নিয়ে যাবে, এটা কিন্তু আমাদের প্রত্যাশা, সকলেরই প্রত্যাশা আমাদের। এবং একটা কথা না বললেই হয়, লিটন স্যার বলেছেন
আমাদের কামাল স্যার, প্রধান শিক্ষক মহোদয়, আমি দেখেছি আমার চাকরিজীবী সব সময় শিক্ষার্থীদের প্রতি যে ভালোবাসে আমরা আসলে অতটা দেখাতে পারি না, যে স্যারের যে ভালোবাসা সবসময় থাকে আমি দেখেছি। তোমাদের এই অ্যারেঞ্জমেন্টে স্যারের যে ইয়েটা ছিল আর অবদান, এই যে ব্যানার, এর আগে কিন্তু কখনো এরকম করা হয় না। আমাদের প্রতি আসলে ভালোবাসাটা সবাই বেশি, এটা বলার অপেক্ষা হয় না। আমরা আশা করি আমরা ভবিষ্যতে আমাদের জীবন বোর্ডে ভালো রেজাল্ট করবে। জুহা বলেছে যে তারা সর্বাত্মক চেষ্টা করবে, এটা ঠিক যে আমাদের এখানে 20টা স্টুডেন্ট ক্লাস, আমরা এর আগে কিন্তু আগের বেশ পর্যন্ত সবাই কিন্তু আমরা ভর্তি পরীক্ষা নিয়ে ভর্তি হয়েছিল, যে কারণে আমাদের A+ বেশি আসছে। তাই বলে যে তোমরা ভালো করতে পারবে না এটা না, আগে তোমরা অবশ্যই ভালো করতে পারবে, কারণ তোমার সবারই মেধা আছে এবং সেই মেধাটাকে কাজে লাগাতে হবে। এখন যথেষ্ট সময় তোমাদের সামনে আছে, যদি এটা তোমরা কাজে লাগাতে পারো তাহলে আমাদের বিশ্বাস তোমরাও কিন্তু ভালো রেজাল্ট করতে পারো। এটা অসম্ভব কিছু না, বুঝতে পারছো? যে কদিন সময় আছে তোমাদের সাথে আমাদের দেখা হবে, অবশ্যই দেখা হবে, কারণ তোমাদের সামনে এখনো পরীক্ষা রয়ে গেছে। তোমাদের ফাইনাল যে বিদায় অনুষ্ঠান সেটা কিন্তু এখন রয়ে গেছে, এটা আরও জাঁকজমকপূর্ণভাবে হবে। তোমরা বিগত বছরগুলোতে দেখেছো, এই সময় তোমাদের সবার সাথে আমাদের দেখা হবে। স্যার যদি স্পেশাল ক্লাসের ব্যবস্থা করেন সেটাও কিন্তু থাকবে। সেক্ষেত্রে তোমরা একেবারেই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছ না, এটা একটা আনুষ্ঠানিক ক্লাস শেষ হয়ে যাচ্ছে অফিসিয়ালি, এটাই একটা বিশেষ বিষয়। সেই হিসেবে এই আয়োজন, সেক্ষেত্রে তোমাদের সবার সাথে আমাদের দেখা হবে। তোমাদের যে কোনো পরামর্শ, তোমরা যে আগে বলেছো, কয়েকজন বলে গিয়েছো যে আমরা সেভাবে কথা বলতে পারবো না আপনাদের সাথে, না না, অবশ্যই একেবারে সবসময় বলতে হবে। তোমরা স্কুল থেকে যাওয়ার পরেও কিন্তু তোমাদের কথা বলার সুযোগ আছে, কেন তোমরা কথা বলতে হবে না? আমাদের সবার সাথে তোমাদের যে কোনো বিষয়ে যে কোনো পরামর্শ আমরা দিতে পারবো। তোমরা এই পরামর্শ আমাদের কাছ থেকে পাবে। কথা বাড়াচ্ছি না, স্যাররাও কথা বলবেন। সবশেষে তোমাদের সকলের মঙ্গল কামনা করে এবং তোমাদের যে প্রত্যয় মানুষের মতো মানুষ হওয়া, ভালো মানুষ হওয়া, সেটা যেন হতে পারো, সেই দোয়া এবং প্রত্যাশা আমাদের তোমাদের প্রতি থাকবে। সবশেষে বলবো যে তোমরা একটা ভালো রেজাল্ট করবে, সেটার জন্য তোমরা সর্বাত্মক চেষ্টা করবে এবং আমরা আশা করি তোমরা সেই রেজাল্ট করতে পারবে। ধন্যবাদ সবাই। ধন্যবাদ লুৎফর স্যারকে, তার অত্যন্ত বিশাল এবং সারগর্ভ স্যারের বক্তৃতা, স্যারের যে তোমাদের প্রতি যে ভালোবাসা, সবগুলোর বহিঃপ্রকাশ স্যারের এই স্বল্প বক্তৃতার মধ্যে প্রকাশ পেয়েছে। আসলে তোমাদের আবেগ ধরে রাখা শুধু সম্ভব না, এখানে আমাদেরও অনেকেরই আবেগ ধরে রাখাটা অনেক কষ্ট হচ্ছে এই পর্যায়ে এসে। যাই হোক, আমরা এই পর্যায়ে তোমাদের 10ম শ্রেণীর বি শাখার আরেকজন সুযোগ্য শ্রেণী শিক্ষক, তিনি অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, আমাদের সবার পরিচিত মিজানুর রহমান স্যারকে তার সংক্ষিপ্ত এবং সারগর্ভ বক্তৃতা নিয়ে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। দেয়ার ইজ নো আলস। আসলে নেপোলিয়নের এই কথাটি অত্যন্ত চিরন্তন। ইচ্ছা শক্তির কাছে সব কিছু তুচ্ছ। আমি প্রায় বলি যে আমরা যদি চেষ্টা করি তাহলে কিন্তু একটা ভালো ফলাফল নিয়ে আসতে পারি। আজকে এই সমাপনী অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, আমার সহকর্মীবৃন্দ ও প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে বিদায়টি আসলে অত্যন্ত কষ্টের। যদিও আজকের যে ক্লাস সমাপনী হচ্ছে, অফিসিয়ালভাবে তোমাদের ক্লাস শেষ। আমি গত পরশু দিনই বলেছিলাম যে আসলে আগামী 2 মাস পর জানুয়ারি মাসে আমাদের আরেকটি ব্যাচ হবে ক্লাস 10। তাহলে তোমরা কোথায়? তোমরা তো 10 থাকতে পারছো না, মানে তোমরা স্কুলের বাইরে, মানে তোমরা এসএসসি পরীক্ষা। তোমাদের পেছনের নাম হবে কি? এসএসসি পরীক্ষা। আর যারা 10 তারা বলবে আমরা 10ম শ্রেণী। আমরা এখন পর্যন্ত তোমাদেরকে বলি নির্বাচনী পরীক্ষা 10ম শ্রেণী, কিছুদিন পরে বলবো কি বলবো? এসএসসি পরীক্ষা। কি বলবো? তাহলে এইটি একটা অর্জন তোমাদেরকে করে নিতে হবে। আর আরেকটা বিষয়, এই বছর তোমাদের জন্য একটা সুযোগ আছে। সুযোগটা হচ্ছে পরীক্ষা হচ্ছে নভেম্বর মাসে, আর এসএসসি পরীক্ষা হবে এপ্রিল মাসে। তাহলে টাইমটা বেশি না, কারণ
4 মাসে একজন মানুষ সে ডিগ্রি পাস করে ফেলে, অনার্স পাস করে ফেলে। যদি ভালো করে সে 4 মাস পড়তে পারে, মাস্টার ডিগ্রি পাস করে ফেলে 4-5 মাসে। তাহলে আমাদের যে লুকমান স্যার যে কথাটি বলছেন যে আসলে তোমরা অনেকেই শ্রীমঙ্গল শহরে অনেক স্কুল আমাদেরকে ইশারা ইঙ্গিত দিচ্ছে, এবার দেখবো তোমাদের রেজাল্ট কেমন। কেন জানো? এই যে তারা জেনে ফেলেছে যে তোমরা হচ্ছে লটারির ব্যাচ, তাই না? গত বছর আমরা শ্রীমঙ্গল উপজেলায় প্রথম স্থান অধিকার করেছি, চ্যাম্পিয়ন হয়েছে বলতে গেলে, তাই না? দেখো আমরা বার্স, নটরডেম, সেন্ট মার্থাস, ভিক্টোরিয়া, বর্ডার গার্ড, বিটিআরআই সকল স্কুলকে পেছনে ফেলে আমরা দেখো ফার্স্ট পজিশনে আমরা ছিলাম। আমাদের অত্যন্ত গর্বের আনন্দে, তোমাদেরও গর্বের আনন্দে। আর আমাদের বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, আসলে এই যে তোমাদের প্রতি আমরা এমনি বলি আর কি, অনেককে বকাঝকা করি, ইচ্ছা করি, কারণ তোমাদের ভালোর জন্য। তোমরা হয়তো অনেকেই মন খারাপ করো, কিন্তু আসলে দেখো মা বাবারা কোন সন্তানকে বেশি চিন্তিত থাকে, যে এই সন্তানটা দুষ্ট বেশি। দেখবা তুমি আর তোমার ভাই যদি থাকো, তুমি ঘরে থাকো বেশিক্ষণ, তোমার ভাই বাইরে থাকবে, মা বাবার টেনশন থাকে এত বাইরে, এটা ঝগড়া লাগতেছে, সে বাইরে। কারণটা কি? কারণ সে এই যে ছেলে এ বাইরে বন্ধু বান্ধবরা ঘুরতেছে, কোনো ঝামেলা নিয়ে ঢুকলো, কিন্তু মা বাবাদের টেনশন থাকে এই দুষ্টদের প্রতি। আমাদের টেনশন, আন্তরিকতা তোমাদের প্রতি সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি আন্তরিকতা হচ্ছে তোমাদের। কারণ এই ব্যাচ থেকে আমরা গত ব্যাচে ভালো স্টুডেন্টরা ভালো করেছে, এটাই স্বাভাবিক, কিন্তু এই ব্যাচে অনেকে লটারির মাধ্যমে আসছে। তোমরা যদি ভালো করো তাহলে আমরা শ্রীমঙ্গল উপজেলাকে বুঝিয়ে দিব যে গার্লস স্কুল শুধু ভালো ভালো স্টুডেন্ট নিয়ে নয়, লটারি নিয়েও 5 বছর পরে এখান থেকে একটা ভালো রেজাল্ট তারা করতে পারবে ইনশাল্লাহ। এটা আমার বিশ্বাস, আমার কনফিডেন্স, তোমরা সবাই ভালো রেজাল্ট করবে। আমার প্রত্যাশা থাকলো, দোয়া থাকলো। এখন টেস্ট পরীক্ষা আগামী 25শে নভেম্বর, তাই না? এই টেস্ট পরীক্ষায় তোমরা আজকে থেকেই তোমরা পড়া শুরু করো, মনোযোগ সহকারে রিভিশন দিবে ইনশাআল্লাহ। আমাদের সকল শিক্ষকরা অত্যন্ত কোয়ালিফাইড, তোমরা জানো। আমরা চেষ্টা করেছি, বাকিটা তোমাদেরকে চেষ্টা করতে হবে, তাই না? এখন পড়াশোনার 3টা ভাগে বিভক্ত। আমি চেষ্টা করলাম, তুমি বাসায় ঘুমিয়ে থাকলা, পড়াশোনা হবে না। তুমি চেষ্টা করলাম, আমি তোমাকে কোনো গাইডলাইন দিলাম না। আমি দুজনেই চেষ্টা করলাম, বাসায় তোমার বাবা মা পরিবেশ দিল না। সন্ধ্যা হয়েছে, তোমার মা বাবা আত্মীয় স্বজন একটা টেলিভিশন ছেড়ে দিল, একটা পরিবেশ নেই। তাহলে আমাদের 3টা কম্পিটিশন লাগবে, টিচার, স্টুডেন্ট, অভিভাবক। এই 3টার সমন্বয় দিতে হয়, পড়াশোনা ভালো হয়। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার নিজের ইচ্ছা। পৃথিবীর বহু মনীষীরা, বহু মহামানবরা নিজের চেষ্টা করে ফেমাস হয়েছে, তাই না? আমরা আশা করব, আমি আসলে আর কথা বাড়াচ্ছি না, সবাই ভালো থাকো, সবাই এই কয়েকটা দিন তোমরা তোমাদের দীর্ঘায়ু সুস্থতা কামনা করছি। আমি ক্লাস টিচার হিসাবে আসলে এক কথা বেশি বলতে হচ্ছে, যে ধমক দিই না, আজকেও রাজ্য থেকে আসতে, কারণ এতদিন পারে নাই, আজকে এসে বলে স্যার খাতাটা সাইন করে দিই। দুঃখ নিয়ে আমার কলজা বাড়বে, তারা না গালি দিতে পারি, শেষি মেশি একটু ধমক দিয়ে কথা বলছি। আমি আমার ট্রেকে ফিরে আসছিলাম, যে দরকার নাই আসলে আজকে বিদায় বেলায়। দেখো এতদিন আমি কিন্তু ইচ্ছা করে কালকে তাকে বলি নাই, পরশু দিনও তাকে আমি কিন্তু তাহলে বলি না যে তুমি খাতা, আমি কিন্তু তার নামটা আগে সবাই খাতা জমা দিয়েছে, শুধু একজন স্টুডেন্ট দেয় নাই থাকতে, সে আজকে নিয়ে গেছে। একজন বলতেন যে আমি তাকে কি বলি, কিন্তু আসলে কোনো সময় টিচাররা আসলে অসহায়। আমরা আসলে তোমাদেরকে ধমক দিই তোমাদের ভালোর জন্য। আমি ছাত্র হিসেবে অনেকেই বলছিলাম না, একটা মেয়ে সেই স্কুলে আসছে 10 দিন, ফেল করছে 11টা, এতে দুঃখ দিতে আসে। তারে বলি, তার দুর্ভাগ্যবশত হলো তার ফ্যামিলির সব কিছুকে আমি চিনি, আমার বাড়ির পাশে তার বাড়ি। তার বাবা আমার বয়সে ছোটো ভাই, সে আমাকে বলে যে ভাই
আপনি কাউকে বললেন না আমার বাচ্চাটা বেশি ফিল করেছে, এখন আমি আসো, সে আর আসেনি, এই মেয়েটা স্কুলে আসে না, তো আমরা তাদেরকে কীভাবে পাস করবো? যাই আসলে অনেক স্টুডেন্ট দেখো সবচেয়ে ওই যে সে মানুষ, তার বাবা এতে ফেল করছে, তার বাবা আমার পাশে আসে না, আমি যে স্যারের সামনে, কারণ তার বাবা আমার ডাইরেক্ট স্টুডেন্ট, কারণ উনি আমার সে আমার পাশে আসে না, হ্যাঁ সে ভাগ হয়ে যায়, তার বাবা সে আসছে কিন্তু চেয়ারই বসে না, আমার স্যার এখানে, কারণ স্যার আমি তো স্যার এতটা খারাপ করছি না, সে আমার মিটের স্কুলের স্টুডেন্ট, কিন্তু এখন সে আর খারাপই লেগে স্যার বাচ্চাদের ফেল করছে, তো এই যে এটা অত্যন্ত দুঃখজনক। যাই হোক, তোমরা এই কয়েকটা দিন আছে ভালো করবে, শেষ ভালো যাক, এই শোনো, শেষ ভালো যাক, সব ভালো। তোমার বাবা যদি এক মাস আগে বলে আগামী মাসের 15 তারিখ বাজার থেকে একটা ইলিশ মাছ নিয়ে আসিও, তোমার বাবা বলে যাবে, আমাকে বললে আমি বলে যাব। আগের দিন যদি বলে কালকে আমার মেয়ের বার্থডে, একটা ইলিশ মাছ নিয়ে আসিও, নিয়ে আসো। যাই হোক, এখন আছে পরীক্ষার সামনে, এখন যা রিভিশন দিবা তাই পারফেক্ট। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ। স্যারকে স্যার আসলে স্বল্প সময়ে অনেক মিনিংফুল কথা বলে গেছে। তোমাদের ভবিষ্যৎ পথ চলার মধ্যে এই কথাগুলো যদি অনুসরণ করে অনেক সুবিধা হবে, অনেক লাভ হবে। তো আমরা একটা জিনিস তোমাদের বারবার মনে করিয়ে দিই যে তোমরা যারা এখানে বসে আছো, আমার মাঝে মাঝে হিংসে হয়, এই জন্যই হিংসে হয় যে আমরা মনে হয় আমি যদি ভুল না করি এখানে কেউই মনে সরকারি স্কুলে পড়তে পারি না, আমি ভুল না আমি নিজেও পড়তে পারি না, এটা সরকারি স্কুলে পড়া আমার কাছে একটা স্বপ্নের মধ্যে ছিল। কারণ তোমরা জানো কিনা জানি না, তোমরা জানি নাকি মোট শিক্ষার্থীর মাত্র 3% স্টুডেন্ট শিক্ষার্থী সরকারি স্কুলে পড়ার সুযোগ পায়, আমরা 97% স্টুডেন্ট কিন্তু চাইলেও পড়তে পারবে। সো ইউ শুড বি ফিল প্রাউড টু বি দ্য পার্ট অফ দিস স্কুল। তোমাদের আসলে মানে গর্ববোধ করা উচিত যে এই স্কুলের একটা অংশ হয়, কারণ যেখানে 100 ভাগের মতো 3% স্টুডেন্ট চান্স পায় সরকারি স্কুলে, সেই 3%-এর মধ্যে তোমরা হচ্ছে এই 100 সামথিং যে সংখ্যাটা এখানে। সো এই সুযোগটাই কাজে লাগানো উচিত ছিল, আমরা এই কথাটাই তোমাদের 5 বছর ধরে বলা যাচ্ছে। তো যাই হোক, আমি কথা বলাচ্ছি না, এই পর্যায়ে তোমাদের সামনে সংক্ষিপ্ত এবং সহজ বুদ্ধ বক্তৃতা নিয়ে আসছেন আমাদের উত্তর বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মহোদয় জনাব করিমউদ্দিন স্যার। আজকের সমাপনী, 10ম শ্রেণীর সমাপনী ক্লাসে সম্মানিত সভাপতি, উত্তর বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং আমার সহকর্মীবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, ইতিমধ্যে অনেকেই অনেক বক্তব্য দিয়েছে, সুতরাং এই বক্তব্যর মধ্যেই আমার বক্তব্য রয়ে গেছে, আমার আলাদা তোমরা আলোকিত মানুষ হোক, ভালো মানুষ হোক, সাদা মনের মানুষ হোক, মানুষের জীবনটা রূপান্তর বলি বা পরিবর্তনই বলি, একেবারে ছোট আসলা শিশু কৈশোর এই বয়স, তারপরে কিছুদিন বাদে আরেকটা পরিবর্তন, তারপরে বাড়িতে দেখতেছ মা বাবারে, দেখো নানা নানি দাদা দাদি, এই যে পরিবর্তন আমার ক্ষেত্রেও তোমার ক্ষেত্রেও, এরই মধ্যে এই যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক এই সময়টাতে যারা কাজে লাগাইতে পারে, লাগায়, তারাই ভবিষ্যৎটা কিছু স্বাচ্ছন্দ্যময়, সম্মানের সাথে, ইজ্জতের সাথে জীবনটা যাবে। ওই ইজ্জত সম্মান লাভজনকভাবে জীবন পরিচালনা করাবার জন্যই আমার স্বার্থের এত আয়োজন, এত বক্তব্য। এরপরেও কিছু দুঃখের কথা বলতে হবে। আজকের দিনেও লিটন স্যার অনুরোধ করছে প্রথমে, আবার একটু আগে আমি 8ম শ্রেণীর একজন অভিভাবককে কল দিলাম, আগে তো দিছি, মেয়েটা বেতনও দিছে না, পরীক্ষার ফিসও দিছে না, তো হইলে দেবনা পরীক্ষার তারিখটা অন্তত পক্ষে জানি, একজন শিক্ষককে অতখান জানাইয়া তো দিছে, শেষে আফসোস থাকতো কেন পরীক্ষার দিনটাও আমরা জানছি না। তখন বার্তায় কিতা উত্তর দিছে জানো, বলে স্যার বাজারও আপনারা দিয়েছিলাম, শর্মাইয়া আপনার দাঁড়িয়ে দিয়েছি। আমি বললাম আমার 550 স্টুডেন্ট, কার বাবা কে এটা চিনার কোনো উপায় নাই, হয়তো আনিকাল্লাহান 2-4 জনের বাবারে চিনি, বাকিগুলা চিনার কোনো উপায় নাই। আপনি শর্মাইতে হইলে আপনার বক্তব্য থাকলে আর এটা ওনারও বিষয় না, আমার দায়িত্বটা আমি পালন করলাম,
আপনি রবিবারে এই পরীক্ষাটা দেব। আমরা তোমরা ভালো চাই, মঙ্গল চাই, পাস করবার, লাভবান হইবার, তুমি খুশি হইবা, তোমার মা বাবা খুশি হইব, তোমরা দুই পক্ষই লাভবান হইব। আমরা শিক্ষক হিসাবে মাঝখানে কিছু আনন্দ বোধ করব, এইটুকু। সুতরাং তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাকি দিনগুলো কাজে লাগাও। ধন্যবাদ সবাই। বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সিনিয়র শিক্ষক জনাব করিম স্যারকে, স্যার স্বল্প কথায় আসলে অনেক কিছু বলে গেছেন, যে তোমরা এটা বুঝলে বা এটা যদি কোনো মাথায় রাখলে অনেক লাভ হবে। তো যাই হোক, আমরা আমাদের অনুষ্ঠানটা আর বেশি দীর্ঘায়িত করবো না। আমরা এই পর্যায়ে তোমাদের উদ্দেশ্যে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এবং অত্র বিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট হেড টিচার জনাব জুমের আলী স্যারকে সংক্ষিপ্ত এবং স্বল্প। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বলতে গেলে সমাপনী ক্লাস তোমাদের নাকি? সরকারি। আচ্ছা যাক, আজকে সমাপনী ক্লাস উপলক্ষে, সমাপনী ক্লাসে শেষ উপলক্ষে আজকে আয়োজিত তোমাদের সার্বত একটা বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের স্কুলের সুযোগ্য প্রধান শিক্ষক মহোদয় ভারপ্রাপ্ত, এবং বলতে গেলে শ্রীমঙ্গলের গর্ব আমি মনে করি আমাদের কামাল স্যার, সবাই জানে, আমি মনে করি। যাই হোক, উনি আজকে চেয়ারে বসা আছেন, বা আমাদের চেয়ার তো আজকে আছে, কালকে নাও থাকতে পারে, এর মাঝে অসুস্থ হয়ে গেছে, এটা সব কিছু আল্লাহর ইচ্ছা। কার কপালে কী আসবে সেটা আগে বলা যায় না, ঠিক আছে? তার জন্য দোয়া করবেন, আমরা যারা আছি আমাদের জন্য দোয়া করবেন। তো আমার কথা হইল, আমি বিশেষ কিছু বলার নাই। সম্মানিত শিক্ষকবৃন্দ, বিপাশা স্যার সহ অনেক কিছু, বিধান স্যার সহ বলে গেছেন, আমি আর কী বলবো, বুঝছো? বলার একটাই, আমি তো মাঝে মধ্যে ইংরেজিতে বলি, যদিও আমার সেই বুদ্ধিতে পরিবার নাই। সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প। তাই বুঝছো নি, স্বাবলম্বনই শ্রেষ্ঠ অবলম্বন। কথা হইল, তোমরা পড়ো আজকে সরকারি স্কুলের শিক্ষার্থী না বেসরকারি স্কুলের? হোক লটারি, হোক অ্যাডমিশন টেস্ট, এটা কোনো ফাংশন না, ঠিক আছে না? লটারি হোক আর ফাংশন হোক, ইয়ে হোক, তোমাদের তো লেখাপড়া চালিয়ে যাচ্ছে, আমরা তো পড়াইতেছি। তবে মাঝে মধ্যে কষ্ট লাগে কিছু স্টুডেন্ট ক্লাস থাকি দেয়, এই এটা কিন্তু আমার লিস্টে আছে, আমি কিন্তু কিছু কিছু ক্রিটিক্যাল বিষয় আমি লিস্টে রাখি, অনেক সময় লিস্টে রাখি। আমার দয়ে কিন্তু লেখা আছে যে ক্লাস বর্জন করে তারা ওয়াশরুমে বসে, 3 তলায় বসে, 4 তলায় বসে, অথচ গণিতের ক্লাস, ইংরেজি ক্লাস, ফিজিক্সের ক্লাস, কেমিস্ট্রি ক্লাস, এত মূল্যবান ক্লাসগুলো ফাঁকি দিচ্ছ। এই জীবন আমার কাছে আছে, কেন করো এই ক্লাসগুলো? এটা তোমাদের ঠিক হয় না। তোমরা সামনে তোমাদের পরীক্ষা আছে, তোমরা নিয়মিত লেখাপড়া চালিয়ে যাবে। এই লেখাপড়ায় তোমাদের এসএসসি পরীক্ষার জন্য একটা ভালো রেজাল্ট করবে, বুঝছো? এখনো সময় আছে ভালো রেজাল্ট করার, না নাই? সময় আছে না? সময় অবশ্যই আছে, সময় অবশ্যই আছে। ভালো লেখাপড়া করবেন। আর শ্রীমঙ্গলবাসীকে, শ্রীমঙ্গলবাসী তথা শ্রীমঙ্গলের যত স্কুল আছে সব স্কুলের উপরে আমরা আছি, এখনো থাকবো, আশা আমরা করতে পারি না? রেজাল্টের দিক দিয়ে আমরা শ্রেষ্ঠ, সবসময় থাকবো, আছি, থাকবো এবং থাকবোই। এটা এই পদ্ধতি তোমরা লেখাপড়া করো না, কিন্তু আমরা সবসময় সাথ দিয়ে তোমরা পরীক্ষা যদি রেজাল্ট খারাপ করো, সাথ দেয় না। কিন্তু কেউ যদি বেশি যদি সাথীকে যদি খারাপ করো, আমাদের তো যাওয়ার সুযোগ থাকে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে, একটু সিরিয়াস লেখাপড়া করো, যাতে আমরা তোমাদেরকে আটকাতে না পারি। এই দিক দিয়ে তোমরা একটু সিরিয়াস হোক, আর ভালো লেখাপড়া করে ভালো ফলাফল বই আনবে, এই মহান প্রত্যাশায়। আর বিশেষ কিছু বলছি না, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আমাদের
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এবং উত্তর বিদ্যালয়ের সুযোগ্য সহকারী প্রধান শিক্ষক মহোদয়, স্যার অনেক কিছু বলে গেছেন। আমরা সবাই একটু কাইন্ডলি কয়েকটা মিনিট সাইলেন্ট থাকি। তোমরা কথা না বললে আমি কথা বলবো, তোমরা যে কথা বন্ধ না করে আমি কথা বলে যাবো। তো আমরা সবাইকে একটা ঘোষণা দিই, তোমাদের কিন্তু আজকে এই প্রোগ্রামের পরে কিন্তু তোমাদের একটা টিফিনের ব্যবস্থা আছে, ঠিক আছে? স্পেশাল টিফিন বলতে পারো, সবাই এটা নিয়ে যাই পারি। স্পেশাল এই জন্যই বললাম, আগে তো হাতে হাতে দিতে এরকম প্যাকেটের মধ্যে দেওয়া হবে, এই জন্য এটা স্পেশাল। যাই হোক, আমরা সাইলেন্ট স্যাররা প্রায় সবাই বলার কিছু কথা আছে, একটা মিনিট আমি একটু বলে নেই, এরপরে বলার সুযোগ পাবো না, কারণ আমরা অনুষ্ঠানে একবারে শেষ পর্যায়ে চলে আসছি। আমি প্রায় ক্লাসে যখন ক্লাস করাইতাম অনেককে আমি বকাঝকা করতাম, বিশেষ করে এখানে যে মাসুদার আইসা আছে মানে সে তাকে প্রায় আমি বকা দিতাম, তাকে প্রায় বকাইতাম। কেন? কারণ সে কিন্তু বার্স থেকে এই স্কুলে আসছে। তো আমরা যখন একটা স্কুল থেকে আরেকটা স্কুলে যাই তখন উদ্দেশ্য থাকে যে অবশ্যই এই প্রতিষ্ঠান ভালো বিদায়ী তো আসছে। তখন এই ভালো প্রতিষ্ঠান আসার পরে যদি সে ভালো কিছু করতে না পারে, এটা তারও যেরকম ব্যর্থতা হবে, এটা আমাদের কাছে মনে হয় আমাদের ব্যর্থতা। কারণ সে তো ওই প্রতিষ্ঠানটাকে ভালো মানে এইটা থেকে এটা কোথাও কিন্তু ভালো বলেই তো এখানে আসছে। এই জন্য তাকে একটু বেশি বেশি বকা দিতাম। তার প্রতি আমার পার্সোনাল কোনো ধরনের কোনো গুরুত্ব রাখছিল। সে হয়তো মনে মনে আমাকে অনেক কিছু বলতে পারে, স্যার তো এসে আমাকে প্রতিদিন গালি বকা দেয় বা ঝাড়ি দেয়। তার সাথে আরও কয়েকজন সবাইকে আমি বকা দিতাম। তো তোমাদের আসলে আমি আজকে শেষ দিনের মধ্যে বলি, পার্সোনালি তোমাদের সাথে আমার কোনো ধরনের কোনো ইন্টারেস্ট বা তোমাদের সাথে কোনো ধরনের হিংসা বা বিদ্বেষ কিছুই নাই, কারোর সাথেই নাই। তাকে আমি একটা এক্সাম্পল হিসেবে ব্যবহার করলাম আর কি। আমি সবসময় বলি, তোমরা ভালো করলে তোমাদের পিতামাতার করে সবচেয়ে বেশি খুশি হই আমরা শিক্ষকরা। কারণ আমরা এটা ফিল করতে পারি যে সরকার যে জন্য আমাদেরকে এই প্রতিষ্ঠানে পাঠিয়েছে বা যত যারা শিক্ষক হিসেবে কাজ করছে সারা বাংলাদেশে, তাদের সবাইকে এটা উদ্দেশ্য নিয়ে এই প্রতিষ্ঠানগুলোতে পাঠিয়েছে। আমরা এটা ফিল করতে পারি তোমাদের রেজাল্টের মধ্যে দিয়ে যে আমরা মনে হয় এদের জন্য কিছু একটা করতে পেরেছি। এটা আসলে প্রকাশ পায় তোমাদের ভালো পড়াশোনা এবং তোমাদের রেজাল্টের মধ্যে দিয়ে। যেমন স্যার একটু আগে মিজান স্যার বলে গেছে যে আমরা গতবার কিন্তু এই উপজেলার মধ্যে সবচেয়ে টপ লিস্টের প্রতিষ্ঠান ছিল আমাদের, সবচেয়ে বেশি A+ আমরাই এনেছি এই প্রতিষ্ঠান থেকে। তোমাদের এই রুম থেকেই 41টা A+ আসছিল গত বছর। এরা এইভাবেই ক্লাস করেছিল, আমরা এখানে এসে তাদের দাঁড়ায় পড়াইছি। তো পার্থক্য এটাই ছিল, এরা ক্লাসের প্রতি অনেকটা মনোযোগী ছিল এবং তোমরা, আমি বলবো না যে তোমরা মনোযোগী, তোমরা হয়তো মনোযোগী হবে কারণ তোমাদের হাতে আরও অনেক সময় আছে। এখন আরও 4 থেকে 5 মাস বাকি, এটাকে হিউজ টাইম। জীবনকে পরিবর্তন করার একটা গুরুত্বপূর্ণ সময় তোমাদের এই যে লাস্ট 4-5 মাস। এখানে অনেক কিছু হবে, আমি বলে রাখলাম তোমাদের লাইফের টার্নিং পয়েন্ট কিন্তু লাস্ট এই 5 মাসেই। কারণ SSCটা আসলে তোমাদের জীবনের গতিপথ চেঞ্জ করে দেবে। তুমি কোন প্রতিষ্ঠানে যাবা, তোমার জীবন কোন দিকে যাবে, এই রেজাল্ট কিন্তু কাউন্ট করবে। তুমি ইউনিভার্সিটিতে ভর্তি হও, তুমি মেডিকেলে ভর্তি হও, তুমি ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হও, যেখানেই যাও SSC রেজাল্ট কিন্তু কাউন্ট হয়। যখন তুমি ভাইবা ফেস করবা তোমাকে কিন্তু এই রেজাল্টটা শো করতে হবে, তোমার SSC রেজাল্টটা কী। তুমি যখন কোনো জায়গায় অ্যাপ্লিকেশন করবা তখন তোমাকে একটা GPA মার্কিং এভারেজ বা ব্যান্ডিং দিয়ে দিবে, তোমাকে এত মার্কস লাগবে SSC বা HSC। সুতরাং দেখো এটা কত গুরুত্বপূর্ণ, এটা তোমাদের জীবনের একটা গতিপথ। আমি আবারও বলতেছি, লাইফস্টাইলটা পরিবর্তন করতে হবে এই লাস্ট 5 মাসের মধ্যে। এই যে 5 মাস আমাদের আছে, সামনের 5 মাস, এইখানে জীবনের যে গতিপথ চেঞ্জ করতে পারো, তোমার লাইফই বদলে যাবে। আমার কথাগুলো অনেকেই তো শুনতেছে, অনেকেই তো হাসতেছে, ভাবতেছে কিন্তু এই কথাগুলো তোমাদের জীবনে যদি এতটুকু অ্যাপ্লাই করো, একবার জীবনের একটা পর্যায়ে গিয়ে এই বিষয়গুলো মাথায় রাখো, কোনো না কোনোভাবে লাভ হবে। তো যদি আমি বা আমার শিক্ষকদের পক্ষ থেকে আবারও বলি, যদি আমাদের কারো কোথায় তোমরা কষ্ট পেয়ে থাকো, আজকের পর তো ওইভাবে আর ক্লাস করতে পারবো না। তোমাদের আসলে এটা দুঃস্বপ্ন ভেবে বা এটা দুঃস্থিতি ভেবে আমাদের এই চলার পথটাকে মসৃণ করে দিও। আমাদের যদি কোনো খুব থাকলে এটাকে তোমরা ভুলে যেও, এটাই আমাদের সর্বশেষ অংশ। তো যাই হোক, আমরা এই পর্যায়ে আমি আরেকজন মানুষকে একটু বলতে চাচ্ছি, আমাদের সুযোগ্য প্রধান শিক্ষক মহোদয় যিনি এখন দাঁড়িয়ে আছেন। আজকের এই প্রোগ্রাম, আজকের এই স্যারও বলে গেছেন, এই যে আজকের পোস্টার, সব কিছুর জন্য স্যারের একান্ত অবদান ছিল এখানে। একটা জিনিস খেয়াল করবো, স্যার কিন্তু কয়েকদিনে অসুস্থ ছিল, দেখছো কিনা উনি কীভাবে হাঁটাহাঁটি করে অনেকটা একটু কুড়ার মতো হাঁটতেছে, উনি লাঠি নিয়ে কয়েকদিন স্কুলে আসছে। তো আমি একটা জিনিস ফিল করি যে ওনার কিন্তু লিগামেন্ট ছিঁড়ে গেছে, তুমি জানো কিনা যায়, ওনার পায়ের কিন্তু লিগামেন্ট ছিঁড়ে গেছে। কিন্তু আমি আশ্চর্য এই জিনিসটা দেখে যে একজন মানুষের স্কুলের প্রতি কতটুকু ডেডিকেশন থাকতে পারে যে এই ছিঁড়া লিগামেন্ট নিয়েও কিন্তু উনি প্রতিদিন স্কুলে আসছেন। ওনার ভাবি, আমাদের স্যারের ওয়াইফ, উনি প্রতিদিন ওনাকে নিয়ে আসতেন স্কুলে, রুম পর্যন্ত দিয়ে যেতেন, আমরা দেখতাম। এবং উনি এই পর্যায়ে কিন্তু তোমাদের সাথে ক্লাস করছেন। এখানে কিন্তু আমার মনে হয় যতগুলো ক্লাস ছিল ওনার সকল দায়িত্ব পালন করার পরে ওদেরকে সময় পাইছেন, ওদের ক্লাস করছেন। এই জন্যই করছেন যে তোমরা যেন কিছুটা শিখে যেতে পারো। একজন টিচারের ডেডিকেশন না থাকলে এগুলো হয় না আসলে। আমরা আরও অনেক স্কুল দেখি, তো আমরা আমাদের পার্শ্ববর্তী অনেক স্কুল দেখি, হেড টিচাররা ক্লাসের ধারে কাছে অনেক, স্কুল তো বাধ্য ক্লাসের ধারে কাছে অনেক। তো স্যার এখান থেকে অনেক ব্যতিক্রম, অনেক ডিফারেন্ট।
এটা ডিফারেন্টটা এই জন্যই তোমাদের প্রতি স্যারের ভালোবাসা, তোমাদের প্রতি স্যারের ডেডিকেশন, তোমাদের ভবিষ্যতের উন্নত করার জন্য স্যারের যে অনুপ্রেরণা, এটা আমি সাধুবাদ জানাই। স্যারের জন্য সবাই স্যারের জন্য দোয়া করবা। স্যার এখনও সুস্থ না 100%, সবার জন্য দোয়া করবা, তোমাদের সবার জন্য আমাদের দোয়া থাকবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে তোমাদের সম্মুখে আমাদের অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, অত্র বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক মহোদয়, দশম শ্রেণীর শ্রেণী শিক্ষক মহোদয় জনাব করিমউদ্দিন স্যার, কামালউদ্দিন স্যার তোমাদের উদ্দেশ্যে সর্বশেষ বক্তৃতা নিয়ে আসছেন। এই 5 বছরের স্যারের যে তোমাদের প্রতি অভিব্যক্তি, সকল কিছু স্যারের বক্তৃতা এখন ফুটে উঠবে। আমরা সবাই একটু মনোযোগ সহকারে বলবো, যারা পিছনে বসতো একটু স্যারের কথাগুলো আমি শুনবো। আমরা আসলে এখনই কণ্ঠ জোরে পড়েছি, কথা বলতে পারতেছি না। আসলে আমার আদরের শিক্ষার্থীরা, তোমরা যারা এখানে আছো, আজকে সরকারিভাবে সমাপনী ক্লাস তোমাদের। আমার এখানে সম্মানিত যারা সহকর্মী আছেন, আমাদের সম্মানিত শ্রদ্ধাভাজন শিক্ষক মণ্ডলী, তাদের প্রতি আমি প্রথমেই সবচেয়ে বেশি কৃতজ্ঞতা জানাই যে আমার শিক্ষক মণ্ডলী তোমাদেরকে প্রাণ ভরে পড়িয়েছেন। আমি শিক্ষকদের মধ্যে নগণ্য একজন। আমার এখন আসলে বেশ কয়েকবার চেয়ারের দিকে তাকাইছি যে বসা যায় কিনা, কিন্তু না, আমি কার্টেসির কারণে বসি নাই। আমার বসতে ইচ্ছা চাইছিল আর কি তখন। যাই হোক, সেটা অন্য জিনিস। আমি চেষ্টা করছি তোমাদের ক্লাসটা যাতে হোক এবং তোমরা যাতে ভালো করে পড়ালেখা করো, তোমার কেরিয়ার যাতে এগিয়ে যায়, তুমি জীবনে যাতে বলতে না পারো যে আমার ক্লাস হয় না, সেই জন্য আমরা চেষ্টা করছি। আর আমি ব্যক্তিগতভাবে ক্লাসটা করার পক্ষে, যাক সেটা অন্য জিনিস। এখন আমার কোমলমতি যে শিক্ষার্থীরা যারা আছো, আমার একটা আবেদন থাকবে তোমাদের, তোমরা মানুষের মতো মানুষ হবে। আমার স্কুল থেকে একটা সন্তানও যাতে দুর্নাম না নিয়ে চলো। আমি গৌরব করে তোমাদেরকে বলবো যে আমার এক মেয়ে, আমার এক সন্তান যে অনেক ভালো করতেছে, আদরের সন্তান, সে অনেক ভালো করতেছে, অনেক ভালো মানুষ। পারবা না তোমরা? পারবা কি না? মনটাকে একটু বদলাও। শোনো, আমি কি করব, জাস্ট খালি মাইন্ড সেট আপ যদি ঠিক থাকে, খেয়াল করো, যদি মনের যে একটা ইচ্ছা শক্তি, তুমি যদি এখন ইচ্ছা করো, তুমি অনেক ভালো করতে পারবে। তোমার ইচ্ছা আছে কিনা ভালো করার? বলে স্যার আমার তো একটু আলসেমি লাগে পড়তে পড়তে, বা এইগুলো করতে করতে আলসেমি লাগে। ঠিক আছে, রেস্ট নাও। বিশ্রাম কাজের অংশ, তাই না? তুমি যদি বিশ্রাম না নাও তাহলে কিন্তু হচ্ছে না। কিন্তু এর মানে এই না যে এখন সারাক্ষণ তুমি বিশ্রামে নিতে থাকবে। হ্যাঁ, তোমার কিন্তু এখন তোমার কেরিয়ার বিল্ড আপের সময়। তুমি এখন বাইরে গেলেও বা দেশের বাইরে গেলে, স্যার আমার তো সলভেন্সি আছে বা আমি অনেক ভালো পয়সার মালিক, আমার তো কষ্ট না করলেও চলবে না। মানুষ মাত্রেই নিজের দায়িত্ব নিজেকে পালন করতে হবে। তুমি যে ঘুমাও, এটা কিন্তু অন্য কেউ ঘুমাই দিত না, তোমাকে দিব। হ্যাঁ, তোমার নিজেকে ঘুমাতে হবে। তুমি খাওয়া দাওয়া করতেছো, এগুলো তোমার নিজে খাওয়া দাওয়া করতে হবে। তোমার যদি অসুখ হয়, এটার কষ্টটা অন্য কেউ নেবে না, নেবে? তাহলে কি তুমি মানুষ হিসেবে কষ্ট করা লাগবে না? এই মাইন্ড সেট আপটা একটু চেঞ্জ করো। আমাদের শিক্ষকরা পাঠদান তো করেনি, সেই সাথে উৎসাহ প্রদান করেন। আমাদের জোহা এসে বলছেন যে চন্দ্র স্যার চিত্রটা অনেক সুন্দর হয়েছে। আমি আমার 8ম শ্রেণীতে তোমাদের একটা ভিডিও করছিলাম, মনে আছে কিনা? কি করছিলাম? বিজ্ঞানের একটা ক্লাস ছিল, এটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে এখন আছে। অনেক সুন্দর হয়েছিল, অনেকেরই ইয়ে করে। তোমরা যারা কষ্ট করেছো, সকলের জন্যই আমার শুভেচ্ছা রইল যে তোমরা এতদিন কষ্ট করে পড়ালেখা করেছো। ক্লাসে আসার পরে তোমরা যে এতক্ষণ ধরে যে মনোযোগ দিয়ে পড়া আমাদের কথাগুলো শুনতেছো, অনেক শিক্ষার্থী এগুলো ধৈর্য থাকে না, অনেক থাকে না। কিন্তু তোমরা অনেক ভালো মেয়ে, এই জন্য ধৈর্য ধারণ করে এতক্ষণ পর্যন্ত বসে কথাগুলো শুনতেছো। তবে এইখানে একটা বিষয় আছে, আজকের যে অনুষ্ঠানটা, এটা কিন্তু অন্য 10টা অনুষ্ঠানের মতো না। খেয়াল করে দেখো, অনেকেরই হয়তো বিরক্তি লাগতেছে না। কারণটা কি? আজকে তোমাদের যে এই অনুষ্ঠানটা, তোমাদের মনের কথাগুলো তোমরা এসে বলছো এখানে, তাই না? 5 বছর, এই যে কয়দিন আগে তোমরা 6-এ ভর্তি হয়েছো, ভর্তি হয়ে আমার গণিতের ক্লাস পাইছিলাম, সংখ্যা রেখা, এবং সংখ্যা রেখা হাইটে হাইটে এইদিকে যাওয়া এদিকে যাওয়া, এরপরে সংখ্যা রেখার যোগ বিয়োগ এগুলো শিখাইছি, এরপরে আরও কিছু, তাই না? এই যে বিষয়গুলো মনের জন্য কয়দিন আগে, তাই না?
এই কয়দিন আগে আসছে আর এখন চলে যাচ্ছে। তোমরা ফাঁকিতে যে ট্রেনে উঠে গেছো এটা আসলে বোঝা যাচ্ছে না, তাই না? আসলে এইভাবেই কেউ মানে সময় কারোর জন্য থেমে থাকবে। তোমার কষ্ট যেমন কেউ সহ্য করবে, মানে এই করবে না, বহন করবে না, তোমার আনন্দটা কিন্তু আবার সবাই বহন করবে। যেমন এখানে আমি একটু বলি, আজকে একটা টেলিভিশন আমি সাক্ষাৎকার দিয়েছিলাম, বলছিল যে শিক্ষার্থীদের প্রতি আপনার বক্তব্যটা কি, অভিভাবকের প্রতি আপনার বক্তব্যটা কি, শিক্ষকের প্রতি আমার বক্তব্যটা কি। আমি শিক্ষক দিয়ে আমি শুরু করছিলাম যে আমার বিদ্যালয়ের যারা শিক্ষক আছে সবাই কোয়ালিফাইড, নো ডাউটলি কোয়ালিফাইড, এবং সরকারি স্কুলে চাকরি পাওয়াটা তো বিশাল ব্যাপার, এবং ওনারা প্রত্যেকে আন্তরিকতার সহিত ক্লাস করেন। দুই একটা ব্যতিক্রম সবখানেই থাকবে, এটা স্বাভাবিক, এটাকে আমরা ধরে নিব না, ঠিক আছে না? কিন্তু আমার শিক্ষকরা অনেক আন্তরিকতার সহিত পাঠদান করেছেন। এবং তোমরা যারা মনে করেছো যে স্যার হয়তো ভালো করে পড়ান না, তোমার আঙ্গিকে, তোমার দৃষ্টিভঙ্গি থেকে হয়তো পাঠদানটা হয়তো ব্যতিক্রম লাগতেছে, কিন্তু উনি কিন্তু অন্তর থেকে পড়াচ্ছেন, তাই না? এটা মাথায় রাখতে হবে। তো আমি দেখছি, তারপরে আমার ছিল যে ওনাদের চাহিদা ছিল যে শিক্ষকের প্রতি আমার বক্তব্যটা কি, যে সর্বশেষ চাহিদাটা কি। তো আমার চাহিদাটা আমি বলছি যে আমার শিক্ষকরা সর্বোচ্চটাই দিয়ে চেষ্টা করেন। তারপরে আমি বলছি যে আপনার সর্বোচ্চ, স্যারদের প্রতি আমার ছিল যে আপনাদের সর্বোচ্চটাই আপনারা বিলিয়ে দেবেন আপনাদের শিক্ষা, কারণ তোমাদের দিয়ে আমরা বেঁচে থাকবো, তাই না? তোমরা যদি ভালো করতে পারো, এই ভালো থেকেই আমরা কিন্তু বেঁচে থাকবো এবং আমরা গর্ব করবো। যেমন কিছুদিন আগে আমাদের একজন শিক্ষার্থী ম্যাজিস্ট্রেট হয়েছে, এটা তো জানো, বিশেষ ক্যাডার। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছে যারা মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, 3 জন শিক্ষার্থী আছে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এবং আমেরিকাতে 2 জন আছে, একজন কানাডাতে আছে, যে আমার ছাত্র। এরপর আরও একজন ছাত্র আছে, সে আমেরিকাতে অলরেডি ট্রান্সফার হয়ে চলে গেছে, আর আসছেই না, শাহজালাল টিচার। শাহজালালই 3 জন টিচার আছে আমাদের শিক্ষার্থী। তো এইভাবে কৃষি বিশ্ববিদ্যালয় আছে বা বিশেষ ক্যাডার আছে। তো এই যে যখন একটা শিক্ষার্থী মানে ভালো রেজাল্ট করে বা ভালো কিছু করে, বিশ্বাস করে আমার আনন্দাশ্রু চলে আসে। আমি আমার চোখের জল আটকে রাখতে পারি না, আমি একা একা লুকাইয়ে কান্না শুরু করি যে আমার খুব ভালো লাগতেছে যে আমার একটা সন্তান ভালো করেছে। এটা একটা। এখন আমি তোমাদের প্রতি থাকবে, এখানে লম্বা বক্তব্য দিয়ে তো লাভ নাই। তোমাদের কেরিয়ার বিল্ড আপ হলো ফার্স্ট প্রায়োরিটি, তাই না? এখানে সবগুলো মেয়েই আমাদের জন্য অত্যন্ত আদরের এবং স্নেহের, তাই না? তোমাদেরকে আমি আদর করি, স্নেহ করি, দেখাই কিন্তু শাসন করছি। তুমি মনে করবা যে আমি যদি তোমাদেরকে আদর না করতাম, নিজের মনে না করতাম, তাহলে শাসন জীবনেও করলাম না, করতাম? উদয়নের মেয়েরা আসে না, তাদেরকে কি আমরা গালি দেই, ধমক দেই না, কিন্তু অত্যন্ত ভদ্র আচরণ করি। তোমাদের ছুটি হয়ে গেছে এইরকম টাইপের, কিন্তু তোমাদের সাথে অনেক সময় রূঢ় আচরণ করি। এটা আমাদের করতে হয় তোমাদেরকে শৃঙ্খলায় আনার জন্য, এগুলো মনে রাখার বিষয় না। আর আমার সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে আমার শিক্ষার্থীরা আমাদেরকে মনে রাখে। আরেকটা জিনিস তোমাদেরকে আমি বলি, আমাদের অনেক শোনো, অনেক ছাত্রীরা হঠাৎ করে বড় হইলো, 2 কন্যার মা, 2 বাচ্চার মা, এরকম বিয়ে শাদী হয়, অনেক উপরে উঠে যায়। স্যার আমার চিনছুননি, এই পরীক্ষাতে আমরা পালাইও না, বইলে দিয়েছে স্যার আমি 2026 ব্যাচের, 2026 ব্যাচের কি তুলি, আনিকা, খায়রুন্নেসা, ধ্রুব বা জোহা, এরকম আছে না, সবার নামে আমি নিতে পারি ইচ্ছে করে। লিজা আছে, আর আছে কি সুপ্রীতি আছে না, এরকম সবাই আছে। তোমরা এই যে আমার ইরানি আছে, সবার নাম আমার কিন্তু নিতে হয়তো পারতেছি না। তোমরা আমরা অন্তর থেকে স্নেহ করি, মায়া করি। তোমরা ভবিষ্যতে দেখা হইলে এই পরীক্ষা পালাই ওটা যে স্যার চিনছুননি, আমার ফোন করে কইবা স্যার চিনছুননি, ঠিক আছে? আপন মনে করেই বলছো তোমরা, ঠিক আছে না? তো পরিচয়টা দিয়ে দিও, জাস্ট একটা, এইটাই হলো আমার একটা থাকবে। আর তুমি নিজে আলোকিত হোক, পারবা কিনা? আমার আর কিছু চাওয়ার নাই। এই যে সময়টা আছে 3 মাস না 4 মাস আছে আমাদের, কিন্তু এসএসসির আগ পর্যন্ত। এই 4 মাসে তুমি খালি একটু মনটা বদলাই দাও, বলে স্যার আমি এখন থেকে প্রতিজ্ঞা করলাম যে আমি ভালো করব। এবং অনেকেই যে বলছে, একজন স্যার মিজান স্যার বলছিলেন যে আমাদের ফলাফলের ব্যাপারটা নিয়ে, যে লটারি কর না, সো রেজাল্ট হয়তো খারাপ হবে না। তুমি চেষ্টা করলে আজকে থেকে সিদ্ধান্ত নাও যে তুমি খালি একটু মেমোরি করো। আমি তোমাদেরকে টেকনিকটা বলে দিচ্ছি। এই বিগত 1 মাসে স্যাররা ক্লাসে যা পড়াইছেন এইগুলা খালি ভালো করে পড়ো, পড়ে টেস্ট পাস করে নিলে। টেস্ট পাস করার পরে বলে স্যার আমি তো টেস্ট পাস করে নিয়েছি, তখন তোরা রেস্ট নিলে, কিন্তু 15 দিন রেস্ট। এই বোকামিটাই করবে না।
বোকামিটাই করবে না। আমাদের টেস্টের পর পরে কিন্তু ফর্ম ফিল আপের তারিখ চলে আসবে, আনুমানিক 22 থেকে 2300 টাকা আসতে পারে। এটা আমি আগে থেকে বলে রাখার উদ্দেশ্যটা হলো যে আমি এক্স্যাক্টলি জানি না কত টাকা, 22-23 বা তুমি 2500 টাকার একটা ইয়ে রাখবো, প্লাস মাইনাস হতে পারে। তো এটা মানসিকভাবে অনেকে আছে অবস্থা ভালো না, এলাকা আগে থেকে বলে রাখলে ভালো না। 1 মাসের মধ্যেই কিন্তু এটা ফর্ম ফিল আপ হয়ে যাবে। ডিসেম্বরের ধরো ডিসেম্বর বা জানুয়ারির 10 তারিখের ভিতরে হয়ে যেতে পারে, এমন হতে পারে যে ডিসেম্বরের ভিতরে হয়ে যেতে পারে। সো তোমরা এটা মানসিকভাবে প্রস্তুতি রাখবে। আর যেটা বলছিলাম যে টেস্ট পরীক্ষা পাস করার পরে 15 দিন 20 দিন এইভাবে সময়টা নষ্ট করে না। আমি আজকে বলছি না যে তুই আজকে থেকে দৃঢ় প্রতিজ্ঞা করবে যে আমি কিছু একটা করে দেখাবো, পারবে কিনা? তাহলে আমরা এইটা বলতে পারি যে আই হ্যাভ টু মেক দিস, আমাকে এটা পারতেই হবে, আর কোনো অল্টারনেটিভ নাই। ঠিক আছে? ইনশাল্লাহ ভগবান যারা করবে, ভগবানের ইচ্ছা বা মুসলমান যারা আছে ইনশাল্লাহ বলতে পারবে। ঠিক আছে? আর সবার প্রতি আমার অনেক অনেক দোয়া, ভালোবাসা। ঠিক আছে? ভালো ফলাফল করবে, ভালো কিছু একটা করবে, এবার কিছু একটা হবে। আবার আরেকটা করতালি হবে সবার জন্য। ধন্যবাদ সবাইকে। আমরা সবাইটা কথা বলি, স্যারের সুন্দর কথা বলছেন, তোমরা আলোকিত হও। তোমরা যে আলোকিত হয়, তোমাদের এই আলোটা তোমরা অন্যের মধ্যে ছড়াতে পারো। ঠিক আছে না? এই কথাই হোক আজকের এই অনানুষ্ঠানিক মিটিং থেকে আমাদের এই সর্বশেষ শিক্ষা। আমরা সবাই নাস্তা নিয়ে যাবো, তোমাদের নাস্তা সবার সামনে আছে, আমরা সবাই নাস্তা দিব। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। ও আচ্ছা, হবে এটা একটু পরে। আমরা এখন একটু বলি, আমরা একটু টিফিনটা নেই। আর যেহেতু এটা পরীক্ষা হবে, টিফিনের কোনো ময়লা ফালাইও না। হ্যাঁ, আমার বক্স আছে, বক্সে ফালাই দিও। তারা উঠে যাই। আচ্ছা, আরেকটা জিনিস, তোমাদের কেক টেক